বরাবর উপকর কমিশনার। আপনি হয়তো ভাবছেন ভুল করে টিআইএন সার্টিফিকেট খুলেছেন, এখন বন্ধ করতে চাচ্ছি। যখন প্রয়োজন হবে তখন আবার নতুন করে করবেন। তা কখনোই হবে না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে টিআইএন সার্টিফিকেট বাতিল করা যায়। যারা ভুলবশত ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন সার্টিফিকেট করেছেন কিন্তু কোনো আয় নেই, অথবা জমি ক্রয় বা বিশেষ কোনো কারণে এই টিআইএন সার্টিফিকেট করেছিলেন কিন্তু বর্তমানে কোনো আয় নেই, ভবিষ্যতেও আয় হওয়ার সম্ভাবনা নেই। যেমন যিনি ইতিমধ্যেই চাকরি থেকে অবসরে গেছেন এবং চাকরি হতে প্রাপ্ত সকল অর্থ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বন্টন করে দিয়েছেন, তিনি চাইলেই টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। তবে তার আগে বলে রাখা প্রয়োজন যে একজন ব্যক্তির এনআইডি দিয়ে মাত্র একটি টিআইএন সার্টিফিকেট করা যায়। আপনি হয়তো ভাবছেন ভুল করে টিআইএন সার্টিফিকেট খুলেছেন, এখন বন্ধ করতে চাচ্ছি। যখন প্রয়োজন হবে তখন আবার নতুন করে করবেন। তা কখনোই হবে না। আপনার বর্তমান টিআইএনটাই ব্যবহার করতে হবে। তবে আপনি যদি নিশ্চিত থাকেন আপনার আর আয় হওয়ার সম্ভাবনা একদমই নাই, তাহলে আপনি টিআইএন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। তবে যদি কিছু আইনগত শর্ত পূরণে সমর্থ হন। যে সকল ব্যক্তি করদাতার নিবন্ধন বা টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন, কিভাবে টিআইএন সার্টিফিকেট বাতিল করবেন, এই সকল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তার আগে আসুন জেনে নিই টিআইএন সার্টিফিকেট বাতিল বলতে কি বোঝায়। আয়কর আইন ২০২৩ এর ধারা ২৬২ এর উপধারা ৫ এ বলা হয়েছে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে নিবন্ধন বাতিল অর্থাৎ টিআইএন নিষ্ক্রিয়করণ, রহিতকরণ এবং সর্বসাধারণের ব্যবহার অনুপযোগীকরণ, কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ বা মোচন বুঝাইবে না। অর্থাৎ টিআইএন সার্টিফিকেট বাতিল বলতে আপনার বর্তমান টিআইএনটি স্থগিত করা হয়েছে বা ইনঅ্যাক্টিভ করা হবে, কিন্তু আপনার দেওয়া যে তথ্য আছে সেই তথ্য কখনোই মুছে ফেলা হবে না। আর সবাই চাইলেই এই টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন না। যে সকল ব্যক্তি টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন, আইনের তাদের তালিকা দেওয়া আছে। আইন অনুযায়ী ধারা ২৬৪ এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য হন না। অর্থাৎ যাদের রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন বাধ্যবাধকতা নাই, তারা চাইলে তাদের টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। ধারা ২ এর দফা ২২ এর অধীন করদাতা হিসাবে আর সংজ্ঞায়িত হন না। তারপরে যাদের পরপর ৩ বছর করশূন্য আয় হয় এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকিবেন। আর ধারা ১৬৬ এর অধীনে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। মৃত্যু, অবসান, অবলুপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান, স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জক কোনো কর্মকাণ্ড করিবেন না, ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পাইয়া থাকেন, আইনি মর্যাদা পরিবর্তন করেন বা অন্য কোনো আইনানুগ কারণ প্রদর্শন করেন। আমি এইখানে যে কারণগুলো উল্লেখ করলাম আইনের ভাষায়, এই কারণে কোনো একটি কারণ বা শর্তাদি পূরণ হয়, তাহলে আপনি এই টিআইএন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। টিআইএন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রথমে আপনাকে আয়কর কর্তৃপক্ষের নিকট বা আপনার উপকর কমিশনের নিকট আপনার সার্কেলে টিআইএন নিবন্ধন বাতিলের একটি আবেদন করতে হবে। আবেদনের পরে যদি আয়কর কর্তৃপক্ষ নিশ্চিত হন যে করদাতা কর্তৃক পরিশোধিত দ্রব্য কোনো বকেয়া নাই, করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণী মামলা নাই এবং কোনো ফোরামে আয়কর সংক্রান্ত বিরোধ নিষ্পন্নাধীন নাই এবং করদাতা বাতিলের যে কারণ উল্লেখ করেছেন সেই কারণের সত্যতা রহিয়াছে, এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে আপনার ট্যাক্স সার্টিফিকেটটি বাতিল হতে পারে। তো এইগুলো হলো তো আইনের কথা। এখন আইনের বিধানগুলো বাস্তবে যেভাবে প্রয়োগ করবেন, অর্থাৎ যদি সাধারণ করদাতার ক্ষেত্রে বলি তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে পরপর ৩ বছর করযোগ্য আয় নেয় দেখে রিটার্ন দাখিল করতে হবে। তারপরে উপকর কমিশনের নিকট টিআইএন সার্টিফিকেট বাতিলের আবেদন করে একটি দরখাস্ত লিখবেন। আমি স্ক্রিনশটে একটি নমুনা দরখাস্ত দেখাচ্ছি। এইখানে কি লেখা আছে যদি আমরা একবার পড়ে দেখি। বরাবর উপকর কমিশনার বা ওখানে যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার ডেজিগনেশন কর সার্কেল, এইখানে আমি একটি সার্কেল নাম উল্লেখ করেছি। আপনার যে সার্কেল সেই সার্কেলটা উল্লেখ করবেন। তারপরে কর অঞ্চলটাও আপনারা আপনাদের নির্ধারিত কর অঞ্চলটি উল্লেখ করবেন। তারপর লিখবেন বিষয় টিআইএন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে। এরপরে আবেদনে লেখা থাকবে যে মহোদয়, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী জমি ক্রয়ের জন্য বছর ৩ আগে টিআইএন সার্টিফিকেট করেছিলাম। আমি একজন গৃহিণী, আমার কোনো আয় নেই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমি জমিটি ক্রয় করি। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে জিরো কর রিটার্ন দাখিল করে আসছি। কপি সংযুক্ত
বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন নাম্বার এখানে আপনার টিআইএন নাম্বারটা লিখবেন। বন্ধ করতে ইচ্ছুক। অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার টিএন সার্টিফিকেটখানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া আপনার সদয় মর্জি হয়। এরপরে সংযুক্তি বর্ণনা মতে টিএন সার্টিফিকেটের কপি, পূর্ববর্তী আয়কর রিটার্নের অ্যাকনলেজমেন্টের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিনীত নিবেদক। আপনার নাম লিখবেন, সিগনেচার করবেন, আপনার ঠিকানা লিখবেন, এবার টিআইএন নাম্বার লিখবেন, সার্কেল পৌরাঞ্চল উল্লেখ করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এইভাবে আপনি একে আবেদনপত্র লিখে বা এখানে যে আমি কারণ দেখিয়েছি এই কারণ বাদে যদি আপনার অন্য কোনো কারণ থাকে সেই কারণটি উল্লেখ করে আবেদনপত্রটি লিখবেন এবং এই আবেদনপত্রের ২ টা কপি করবেন। ১ কপি আপনি নির্ধারিত সার্কেলে জমা দিবেন এবং আরেকটা কপি আপনি সার্কেল হতে রিসিভ করে নিয়ে আসবেন। তাহলে আশা করা যায় যে আপনার কাজটি সম্পন্ন হয়েছে। এরপরে আয়কর কর্তৃপক্ষ আপনার আবেদন পাওয়ার পরে যাচাই-বাছাই করে যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনার টিএন সার্টিফিকেটটি তারা বাতিল করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।